So let's begin our class today. আজকে আমরা দুটো জিনিস করব। প্রথমটা হচ্ছে আমাদের আগের দিন যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর যেই আমরা করছিলাম ক্লাসটা, সেটার একটু কন্টিনিউয়েশন আছে, মানে অল্প একটু বাকি ছিল, সেটা আজকে আমরা প্রথমে শেষ করব। তারপরে আমরা করব সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, সো লেট আস ফার্স্ট ফিনিশ অফ the part that we were doing in our previous class. So let's begin. আচ্ছা, as I have told you earlier, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তো অনেক আছে, তার মধ্যে থেকে যেই জিনিসটা খুব ক্রুশিয়াল এবং আমাদের যেটা ডিসকাশন হচ্ছিল এর আগের দিনও, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটের মধ্যে ইন্টারচেঞ্জ। ওকে, তো সিম্পল সেন্টেন্স আরেকবার খুব কুইক রিক্যাপ একটা করে নি, তারপরে শুরু করা যাচ্ছে। তো সিম্পল সেন্টেন্স কোনগুলো? যেই সেন্টেন্সের মধ্যে একটাই সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে, এবং যে প্রেডিকেটটা থাকবে তার মধ্যে একটাই কেবলমাত্র অনলি ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে, যেটা সেন্টেন্সটাকে একটা কমপ্লিট মিনিং দেবে অ্যালং উইথ দ্য সাবজেক্ট। এবং অন্য কিছু থাকতেও পারে, কিন্তু সেই ভার্ব ফর্ম গুলো হয়তো পার্টিসিপল ফর্ম থাকতে পারে বা একটা জেরেন্ট ফর্মে থাকতে পারে, কিন্তু সেটা সাবজেক্টের সাথে সেন্টেন্সটার কমপ্লিশনে কোনোভাবে কন্ট্রিবিউট করবে না। ঠিক আছে, সেই ধরনের এক্সাম্পলস আমরা আগের দিন দেখেছি। সো সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট, এবং সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন বা যেগুলো জয়নিং ওয়ার্ডস থাকে সেগুলো থাকবে না। দেন কামস কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স এমন হয় যেখানে একটা কনজাংশন ডেফিনেটলি থাকবে, এবং সে জয়েন কাদেরকে করছে? দুটো, অ্যাটলিস্ট টু separate clauses. Now, what is a clause? Like I said, a clause is a part of a sentence which has a subject and predicate. তাহলে একটা পুরো সেন্টেন্সের মধ্যে আলাদা আলাদা সেট অফ সাবজেক্ট প্রেডিকেট এরকম থাকবে, সেগুলোকে জয়েন করবে কনজাংশন, এবং ওই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এবার যদি ধরুন আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি, তাহলে সেটা কি বোঝাচ্ছে? সেখানেও কনজাংশন থাকবে বা জয়নিং ওয়ার্ড থাকবে, কিন্তু যেমন কম্পাউন্ড সেন্টেন্সে আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লজেস বা মেন ক্লজেস ছিল, যেই ক্লজগুলো একটা আরেকটার উপর ডিপেন্ড করে ছিল না, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? একটা মেন ক্লজ অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যেই ক্লজগুলো কিনা মেন ক্লজের উপর ডিপেন্ড করে থাকবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে মূল ডিফারেন্স বিটুইন আ সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা তো আগের দিন সিম্পল থেকে কম্পাউন্ড এবং সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সও করছিলাম। আরো কিছু এক্সাম্পলস আজকে আমরা প্রথমেই দেখে নেব। সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে যখন ট্রান্সফর্ম করা হয়, অথবা ভাইসি ভার্সা, সাপোজ আপনাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সটা দেওয়া হলো, সেখান থেকে যদি সিম্পলটাকে ডিরাইভ করতে হয়, কিভাবে করবেন? সো প্রথম যেটা আছে, হি মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ সাকসেস। ওকে, হি মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ সাকসেস। এখানে বোঝাই যাচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে হি, আর মাস্ট ওয়ার্কটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, এই পুরোটাই হচ্ছে আমার প্রেডিকেট। ঠিক আছে, তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এটা আমার একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। অন্যভাবে যদি দেখি, তাহলে দেখুন এখানে টু অ্যাচিভ বলে একটা আছে, ওটা নিয়ে আপনারা অত ভাবিত হবেন না, এটাকে আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। এই সেম সেন্টেন্সটা ধরুন এরকম হতো, টু অ্যাচিভ সাকসেস হি মাস্ট ওয়ার্ক হার্ড, ইট উড স্টিল বি আ সিম্পল সেন্টেন্স অনলি। ওয়াই? বিকজ এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং তার ফাইনাইট ভার্ব হচ্ছে এইটা, মূল ভার্বটা। ঠিক আছে, এবং যদি এই পার্টটা আগেও থাকে তাহলেও ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। দেখুন আমি চাইলে পরে বসিয়ে দিয়েছি, যেমন ভাবে এখানে অ্যারেঞ্জ করা আছে, এবং ইট ইজ গিভিং আ কমপ্লিট মিনিং। তো যেটা এইটা আছে যে টু অ্যাচিভ, এই ব্যাপারটা, এই ধরনের যদি কোনো পার্টিসিপল ফর্ম, জেরান্ড ইত্যাদি কোনো কিছু যদি থাকে, ইনফিনিটিভ, এটা যেমন একটা ইনফিনিটিভ, এই ধরনের যদি কিছু থাকে, তাহলে সেগুলো কিন্তু প্রেডিকেটের মধ্যে চলে যাচ্ছে। তো আমি কি বলেছি, সিম্পল সেন্টেন্স হলে একটা সাবজেক্ট থাকবে আর তার একটা ফাইনাইট ভার্ব থাকবে, একের বেশি ফাইনাইট ভার্ব থাকবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের যদি ইনফাইনাইট ভার্ব, যেমন ইনফিনিটিভ থাকলো, ঠিক আছে, বা হ্যাভিং বা বিং, ওরকম ধরনের সেন্টেন্স দিয়েও যদি শুরু হয়, তাহলেও কোনো অসুবিধা নেই। মূল হচ্ছে আমার সাবজেক্ট একটা,
তার ফাইনাইট ভার্ব একটা। তো এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এটাকে যদি আমি কনভার্ট করি কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে কি দাঁড়াচ্ছে? ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল অ্যাচিভ সাকসেস। ওকে, এখানে আমার কনজাংশনটাকেই আগে আমি আইডেন্টিফাই করব। আমার কনজাংশন ইন দিস কেস হচ্ছে ইফ, ঠিক আছে? এবং এটার মধ্যে মেন ভার্ব যেটা আছে সেটা হচ্ছে হি উইল অ্যাচিভ সাকসেস। দিস ইজ গোয়িং টু বি দ্য মেন ভার্ব অফ দ্য সেন্টেন্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পরেরটা। পরের সেন্টেন্সটাতে, এবং এইটা হচ্ছে মেন ভার্ব, মেন ক্লজ। আর এই পার্টটা যেটা রয়ে গেল ইফ হি ওয়ার্কস হার্ড, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা একটা আইডিয়াল কেস অফ কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, ইন স্পাইট অফ বিং পুয়ার দে ওয়ার হ্যাপি। ওকে, ইন স্পাইট অফ বিং পুয়ার দে ওয়ার হ্যাপি। তাহলে এখানে আমার দে ওয়ার হ্যাপিটাই হচ্ছে ব্যাপার আসল। এই জিনিসটাকে আমি যদি পরেও করে দিই তাহলেও কোনো অসুবিধা নেই। সেন্টেন্সটা যদি আমি একটু অন্যভাবে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এখানে সাবজেক্ট কি এবং তার ভার্বটা কি আছে। মেন সাবজেক্ট হচ্ছে দে, দিস ইজ দ্য সাবজেক্ট। দে ওয়ার হ্যাপিটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। এই ব্যাপারটাকে পরে করে দিই তাতেও তো কোনো অসুবিধা নেই। তাহলে যদি বলি দে ওয়ার হ্যাপি ইন স্পাইট অফ বিং পুয়ার, তাহলেও তো একই ব্যাপার দাঁড়াচ্ছে। আলটিমেটলি সাবজেক্ট একটা, তার ফাইনাইট ভার্ব একটা থাকতে হবে। ওকে, আচ্ছা, এটাকে যখন আমি কমপ্লেক্সে করছি কি হচ্ছে? অলদো দে ওয়ার পুয়ার দে ওয়ার হ্যাপি। এখানে কি হচ্ছে? আমার অলদোটা হচ্ছে ফার্স্ট অফ অল দ্য কনজাংশন। ওকে, এবং দে ওয়ার হ্যাপিটা এই পার্টটা হচ্ছে আমার মেন ক্লজ। আর এই যেটা আছে অলদো দে ওয়ার পুয়ার এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন কমপ্লেক্স সেন্টেন্স হবে তখন কনজাংশনটা আগে চলে আসে, এবং সেন্টেন্সটা যখন শুরু হবে তখন কনজাংশনটাকে বাদ দেওয়ার আর কোনো উপায় থাকে না। আমাদেরকে ইচ্ছা না থাকলেও এটাকে সঙ্গে করে নিয়ে নিতে হয়, এবং যেই সঙ্গে চলে আসে পুরো জিনিসটা একটা ইনকমপ্লিট ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। সেখানের পরে আমি দেখবো একটা ব্রেক অবশ্যই আমি পাবো, যখন এখানে আছে একটা কমা আছে, তারপরে যেটা পাবো সেটা একটা মেন ক্লজ পাবো। এই স্ট্রাকচারটা একটা খুব আইডিয়াল স্ট্রাকচার অফ কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো আপনাদের ধরুন আনসারে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে দেখবেন এরকম একটা স্ট্রাকচার যদি পাচ্ছেন যেটা শুরুটা হচ্ছে একটা কনজাংশন দিয়ে, তারপর এরকম থাকছে মেন ক্লজটা আইডেন্টিফাই করে নিলেন এবং বাকিটুকু দেখবেন যে একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আচ্ছা ওটা কমপ্লেক্স। তাহলে আপনাদের যদি এরকম দেওয়া থাকে যে কনভার্ট ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, ঠিক আছে, তাহলে আপনারা নিজেরা আগে ভাবার চেষ্টা করবেন যে কি হচ্ছে, আনসারটা কি হতে পারে, দিয়ে তারপরে আনসার অপশন গুলোর মধ্যে থেকে যেগুলো দেওয়া আছে সেখানে মিলিয়ে দেখবেন, যদি এরকম থাকার চান্সেস খুব হাই হয়। ওকে, যখন ট্রান্সফরমেশন হয়। তাই এই যতগুলো আমি দিচ্ছি এই আগে কনজাংশন থাকার একটা ব্যাপার যেখানেই থাকবে, মনে রাখবেন যে সেটা অনেক ক্ষেত্রেই একটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার সম্ভাবনা আছে। বাট অফকোর্স আগে থাকা মানেই যে সেটা ঠিক তা না, হতে পারে সেন্টেন্স এমন ভাবে রয়েছে সামনে একটা কনজাংশন দিয়ে শুরু হয়েছে কিন্তু ওটা অ্যাপ্রোপ্রিয়েট না, বা ওর মধ্যে কোনো গন্ডগোল আছে, তাহলে তো ওটা সঠিক আনসার হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যাচাই করে নেবেন। বাট এটা একটা খুব আইডিয়াল স্ট্রাকচার ফর কমপ্লেক্স সেন্টেন্স টু আইডেন্টিফাই। ঠিক আছে, মানে পরীক্ষাতে যাতে আপনারা চিনতে পারেন সেটার জন্য আমি এটা বললাম। ওকে, তারপরেরটা হি অ্যাডমিটেড হিজ গিল্ট। এটা সিম্পল, মানে খুবই সিম্পল, এর মধ্যে অন্য কোনো ব্যাপারই নেই। একটাই ফাইনাইট ভার্ব আছে, হি হচ্ছে আমার সাবজেক্ট, অ্যাডমিটেডটা হচ্ছে ভার্ব, আর হিজ গিল্ট হচ্ছে দি অবজেক্ট। ইটস আ অ্যাবসলিউট ক্লাসিক এক্সাম্পল অফ আ সিম্পল সেন্টেন্স, কান্ট গেট এনি সিম্পলার। ওকে, আচ্ছা, এখান থেকে যখন আমি কমপ্লেক্সে নেব তখন কি হবে? হি অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ গিল্টি। ওকে, এবার হি অ্যাডমিটেড দেখা যাচ্ছে এইটুকু বললে অ্যাডমিটেড হোয়াট সেটা না বললে সেন্টেন্সটা ঠিক, মানে এই ক্লজটা কমপ্লিট হচ্ছে না, তাই তো? তাহলে এখানেও আমার দ্যাটটা যদি কনজাংশন হয়, হি ওয়াজ গিল্টি এই পার্টটা কিন্তু আমার মেন ক্লজ। ওয়াই?
বিকজ হি ওয়াজ গিলটিটা একটা সেপারেট সেন্টেন্স হিসেবে আমি প্লেস করে দিতে পারবো অন্য জায়গায়। এইটা এটার উপর ডিপেন্ডেন্ট না, রাদার এইটা এটার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে বোঝা গেছে যে কেন এটা মেন ক্লজ আর কেন এটা সাবঅর্ডিনেট ক্লজ। বিকজ এটা এর উপর ডিপেন্ড করে নেই, এটার একটা কমপ্লিট মিনিং দাঁড়াচ্ছে। চাইলে আমি সেন্টেন্সের মধ্যে থেকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থেকে মেন ক্লজ যেটাই থাকবে সেটাকে আলাদা একটা সেপারেট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবে বলে দিতে পারি, ঠিক আছে? তার মধ্যে কোনো ইনকমপ্লিটনেস কিছু থাকবে না। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, বাকি যা থাকবে সেটা ওই মেন ক্লজটার উপরে ডিপেন্ড হয়ে থাকবে, যেমনটা এই ক্ষেত্রে হলো। হি অ্যাডমিটেড এইটুকু বললে কিছু বোঝা যাচ্ছে না, এটা একটা ইনকমপ্লিট মিনিং দাঁড়াচ্ছে। এটা ক্লজ ঠিকই, অবশ্যই ক্লজ, যেমন হি আছে, অ্যাডমিটেড আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু ইটস নট আ মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইটস আ ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইগুলো কয়েকটা হয়ে গেল আমাদের এক্সাম্পলস। আর সবশেষে আমরা এবার দেখব কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ইন্টারচেঞ্জ করার কিছু উপায়। তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স দেখলাম, সিম্পল থেকে কম্পাউন্ড দেখলাম। এবার আমরা সিম্পল থেকে কি দেখব, আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, জাস্ট আ মোমেন্ট, আমরা সিম্পল থেকে এবার কমপ্লেক্স থেকে এবার কম্পাউন্ড সেন্টেন্সেস দেখব। প্রথমেই কি আছে, আমরা লাইক অলওয়েজ কনজাংশনটা খোঁজার চেষ্টা করবো যে উইচ ইজ দ্য কনজাংশন। এখানে আমার কনজাংশন হচ্ছে সিন্স, ওকে, সিন্স ইজ দ্য কনজাংশন। এবং কি আছে, সিন্স আই ক্যানট অ্যাফোর্ড টু বাই মেনি বুকস আই ইউজুয়ালি স্টাডি ইন দ্য লাইব্রেরি। আমার কনজাংশনটা সেন্টেন্সের প্রথমেই চলে এসছে, ওকে। আর তারপরে দেখছি কতটা অবধি আমি একটা ক্লজকে পাচ্ছি এবং তারপরে আমি ব্রেক কোথায় পাচ্ছি। বিকজ জয়নিং ওয়ার্ড মানে এটা না যে সবসময় দুটো ক্লজ মাঝখানেই থাকতে হবে, তাকে এমন কোনো ব্যাপার নেই, সেটা আগেও থাকতে পারে, ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে আছে। কিন্তু কোথাও না কোথাও একটা ব্রেক তো করতে হবে। তাহলে যেখানে একটা ক্লাস শেষ হচ্ছে আর আরেকটা ক্লাস শুরু হচ্ছে সেখানে অবশ্যই কিন্তু যেন একটা কমা থাকে। দেখুন, পাংচুয়েশন মার্ক পরীক্ষাতে হয়তো আলাদা করে এরর হিসেবে কাউন্ট করা হবে না, কিন্তু ফর ইওর ওন কনভিনিয়েন্স আপনারা যখন কথাও বলবেন তখন আমরা কি করি, আমরা তো ব্রেক দেওয়ার জন্য অনেক সময় কমা ইউজ করি। তো কোথাও যদি কমা থাকে সেটাকে কিন্তু ডু কনসিডার, সেটা এরর কারেকশনেই হোক, সেটা এই ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসেই হোক, কেননা কমারও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে সেন্টেন্সে, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, আমি এখান থেকে পড়তে শুরু করলাম, সিন্স আই ক্যানট অ্যাফোর্ড টু বাই মেনি বুকস, এখানের পরেই দেখুন একটা কমা আছে, ঠিক আছে। তারপরে আরেকটা নতুন পার্ট শুরু হচ্ছে, আমার এইটাই বুঝতে হবে এটা হচ্ছে আমার একটা ক্লজ। নাও ইজ ইট দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অর দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, লেট আস সি। পরেরটা পরে যাক, তাহলে বোঝা যাবে। আই ইউজুয়ালি স্টাডি ইন দ্য লাইব্রেরি, ওকে। নাও লুকিং এট দিস পার্ট, অনলি দিস পার্ট আফটার দ্য কমা, we can understand কি এই যে সাবজেক্ট আছে আই এবং তারপরে এই যে ইউজুয়ালি স্টাডি, ইউজুয়ালিটা একটা অ্যাডভার্ব, স্টাডিটা হচ্ছে আমার ভার্ব, ঠিক আছে। সো স্টাডি ইন দ্য লাইব্রেরি, এই ব্যাপারটা একটা কমপ্লিট মিনিং দাঁড় করাচ্ছে, ঠিক আছে। এবং আসল ব্যাপারটা ওটাই যে আমি লাইব্রেরিতে পড়াশোনা করি, তাই না? আসল ব্যাপারটা ওটাই যে আমি লাইব্রেরিতে পড়াশোনা করি। তাহলে এইটা এটার উপরে না, এই জিনিসটা এটার উপরে ডিপেন্ড করে রয়েছে, ঠিক আছে। তো আমার এবং আরেকটাও জিনিস দেখা যাচ্ছে যে এটার একটা কমপ্লিট মিনিং আছে, কিন্তু এই যে এইটা সাবজেক্ট হলো, বাকি পুরো জিনিসটা প্রেডিকেট হয়ে একটা কমপ্লিট মিনিং দাঁড় করাচ্ছে, দিস ইজ বিকামিং আ মেন ক্লজ। কিন্তু আগের যে পার্টটা ছিল সিন্সের থেকে এই অবধি, এটার কিন্তু একটা কমপ্লিট মিনিং দাঁড়াচ্ছে না। যদিও এখানে দেখুন আমি সাবজেক্ট আই পাচ্ছি, ক্যানট অ্যাফোর্ড টু বাই, এই এত বড় একটা ভার্বের ক্লাস্টার পেয়ে গেলাম, কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু একটা কমপ্লিট মিনিং দাঁড় করালো না। তাই এটা অবশ্যই একটা সাবঅর্ডিনেট ক্লজ। আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে যাতে আপনারা চিনতে পারেন, পরীক্ষাতেও কোয়েশ্চেনটা দেখে কোয়েশ্চেনে বলা আছে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, তো কমপ্লেক্স সেন্টেন্সটাকেও কিন্তু জাজ করার চেষ্টা করবেন, কেননা ব্যাপারটা না ধরতে পারলে এফেক্টিভলি ট্রান্সফরমেশনটা হবে না কিন্তু, ঠিক আছে, মানেটা বুঝতে হবে।
তাই মেন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজটা আইডেন্টিফাই হয়ে গেলে কনভার্সনটা সহজ হয়ে যায়। তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব। তার মানে কি হবে, একটা কনজাংশন ইউজ করব মাঝখানে, এবং তার মধ্যে বোঝা যাচ্ছে যে দুটো আমার মেন ক্লজই থাকবে, এবং দুটোই যাতে একটা আরেকটা কোনোটার উপরে ডিপেন্ড না করে। তো এখানে কি বলা আছে, আই ক্যানট অ্যাফোর্ড টু বাই মেনি বুকস, এবং তারপরেও একটা কমা আছে, যদি নাও থাকতো আই ক্যানট অ্যাফোর্ড টু বাই মেনি বুকস, এটা একটা পার্ট হলো। দেয়ারফোরটা হয়ে যাচ্ছে আমার কনজাংশন। তারপরে কি আছে, আই ইউজুয়ালি স্টাডি ইন দ্য লাইব্রেরি। নাও লুক এট দিস ওয়ান। প্রথম পার্টটা আই ক্যানট অ্যাফোর্ড টু বাই মেনি বুকস, এটা কিন্তু অল বাই ইটসেলফ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? চাইলে আমি এটাকে সেন্টেন্সের বাইরে একটা সেপারেট সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারি, ইজন্ট ইট সো? আমি নর্মালি কাউকে বলছি আই ক্যানট অ্যাফোর্ড টু বাই মেনি বুকস, জাস্ট দিস মাচ মেক্স আ কমপ্লিট সেন্স, ইজন্ট ইট? দ্যাটস ওয়াই আমি এটাকে একটা মেন ক্লজ বলবো, মেন ক্লজ ওয়ান। আর বাকি যেটা আছে আই ইউজুয়ালি স্টাডি ইন দ্য লাইব্রেরি, দেখুন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হচ্ছে, একটা কিন্তু একরকমই থাকলো, আরেকটা পার্টের মধ্যে চেঞ্জ এসে গেল। তাই আপনারা সিম্পল করে নেবেন, ভাবনা চিন্তা অ্যানালাইজ করা খুঁজে বার করার কাজটা যত কমপ্লিকেটেড কম হবে তত আপনাদের তাড়াতাড়ি হবে, এফিশিয়েন্ট হবে। কেননা পরীক্ষায় বেশি কমপ্লিকেট করে ভাববেন না, ঠিক আছে? তো এইরকম একটা ট্রান্সফরমেশন খুব সুন্দর, যেখানে আমার কজ অ্যান্ড এফেক্ট দিয়ে বলা আছে, এই যে আমি কজ, যে কেন, এবং সেই কারণে আরেকটা কাজ করছি, যে যেহেতু আমি অ্যাফোর্ড করতে পারছি না সেই কারণে লাইব্রেরিতে পড়ছি। তাই আমার চয়েস অফ কনজাংশনটা যখন কম্পাউন্ড সেন্টেন্সে চলে যাচ্ছে ট্রান্সফরমেশনটা, তখন চয়েস অফ কনজাংশনটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, একটা কনক্লুডিং যেন তার মধ্যে এফেক্ট থাকে, যেহেতু এটা সেহেতু এটা, কিন্তু দুটোকেই ইন্ডিপেন্ডেন্টলি আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তাই মাঝখানে দেয়ারফর দিয়ে দিলাম, দুটো সেপারেট ক্লজ মেন ক্লজ হয়ে গেল। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার, পরেরটা হয়ে গেল মেন ক্লজ 2, ঠিক আছে? নেক্সট ওয়ান, ইফ হি ইজ গিলটি হি শুড বি পানিশড। अगेन কমপ্লেক্স সেন্টেন্স শুরুই হচ্ছে কনজাংশন দিয়ে, ঠিক আছে? এবার কি হচ্ছে, ইফ হি ইজ গিলটি, এইটুকু একটা পার্ট যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট না। শুধু এইটুকু যদি বলি যদি সে গিলটি হয়, তাহলে কি মিনিং কমপ্লিট দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না তো। যদিও এখানে হি আছে, ইজ গিলটি আছে, তাই না, সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু মিনিংটা কমপ্লিট নেই। ওকে, পরের পার্টটা কি আছে দেখুন, এখানে একটা কমা ছিল, যদিও আমার এটাতে ঢেকে গেল ব্যাপারটা। হি শুড বি পানিশড, নাও দিস পার্ট ইজ what, independent in nature, so this is the main clause and this one is the subordinate clause. Okay, and this is the conjunction. Now break করব, এটাতে কি বলছে, যদি সে গিলটি হয় তাহলে সে শাস্তি পাওয়া তার উচিত। শুড বলেছি, মোডাল শুডের মানে কি বলেছিলাম আপনাদেরকে, শুড মানে হচ্ছে উচিত, তাই তো, যখন আমি ভার্ব মোডালস পড়িয়েছিলাম। তাহলে যদি সে গিলটি হয় তাহলে তার শাস্তি পাওয়া উচিত। এবার এই ধরনের একটা যখন থাকবে, যদি, তবে, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে আমি কনভার্ট করব, হি মে বি গিলটি and in that case he should be punished. Now this is another way of breaking the sentence and remolding it into a compound one, যেখানে সেম ইনগ্রিডিয়েন্টস থাকবে কিন্তু একটু অন্যরকম ভাবে প্লেসড হবে, ঠিক আছে? তাহলে হি মে বি গিলটি, আমি যদি এইটুকু বলি, এইটুকু কিন্তু একটা মেন ক্লজ হতেই পারে। সে হয়তো সে গিলটি, আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ হয়তো সে গিলটি, ঠিক আছে, হয়তো সে কাজটা করেছে, এরকম ভাবেই বলছি, খুব সাধারণ ভাবে বলছি যে সে হয়তো এটা করেছে, অমুকে হয়তো অমুকটা করেছে, সেরকম ভাবে হি মে বি গিলটি, তার মানে হতে পারে সে গিলটি, এইটুকুই বললাম। তারপরে এই এত পুরো জিনিসটা আসছে, and in that case, and হচ্ছে আমার কনজাংশন, ঠিক আছে? এবং তারপরে এই পার্টটাকে আমি আলাদা করে নিচ্ছি, ইন দ্যাট কেস হি শুড বি পানিশড, ঠিক আছে? ইন দ্যাট কেস হি শুড বি পানিশড। ওকে, তাহলে এই ইন দ্যাট কেসটা যদি নাও থাকে, অ্যান্ড হি শুড বি পানিশড এটুকুও যদি বলি,
হি মে বি গিলটি অ্যান্ড হি শুড বি পানিশড, এটুকুও যদি বলি তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিকই হবে। বা এটাও বলতে পারি ইন দ্যাট কেস হি শুড বি পানিশড। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার আরেকটা মেন ক্লজ। অলরাইট, আচ্ছা নেক্সট ওয়ান, she heard the news and set off at once. She heard the, when she heard the news, আচ্ছা প্রথমেই আমার কনজাংশন পেয়ে যাচ্ছি when she heard the news, এটা একটা পার্ট। আর she set off at once, এখানেও अगेन একটা আমাদের কমাটা রয়েছে, তাহলে নিউজের পরে একটা কমা আছে, ঠিক আছে, আর she এর আগে। সো she set off at once, set off মানে হচ্ছে রওনা হয়ে গেল, ঠিক আছে। তো when she heard the news, এইটুকু যদি বলি এটা তো কমপ্লিট মিনিং দাঁড় করাচ্ছে না, যদিও she আছে, heard the news আছে, সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু কমপ্লিট নয়। কমপ্লিট কোন পার্টটা? she set off at once, সে তখনই রওনা হয়ে পড়ল, ঠিক আছে। এই পার্টটাকে রাদার আমি বলতে পারি যে এই পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার, তাহলে এটা হচ্ছে আমার মেন ক্লজ আর এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা আরো ইজি হয়ে যাচ্ছে যে সে শুনলো এবং বেরিয়ে পড়লো। সবসময় একটু সিম্পল করে ভাবার চেষ্টা করবেন যে যেই শুনলো বেরিয়ে পড়লো, ওটাকে আমি কিভাবে বলছি? শুনলো, যেই শুনলো সেই মুহূর্তে বেরিয়ে পড়লো, না বলে আমি কি বলছি? সে শুনলো এবং বেরিয়ে পড়লো। ওকে, তাহলে এই পার্টটা হচ্ছে she heard the news, এইটা একটা। আর set off at once, এইটা আরেকটা হচ্ছে পার্ট। sheও থাকতে পারতো এটার পরে, কিন্তু she set off and she set off at once could be like this also, but main thing is that the conjunction is and you can distinctly identify the two parts. Okay, so this is how a normal transformation would be like. And the last two, he has found the watch that he had lost. Now this is a classic example of a কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো আমরা অনেক সময়, আমরা যখন রিলেটিভ প্রোনাউন পড়েছিলাম তখনও আমরা দেখেছিলাম, বিকজ দ্যাট, হুজ, এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউনও বটে। রিলেটিভ প্রোনাউন যেরকম হু, হুম, হুজ, ঠিক আছে। দিস ইজ রাধা হু কেম ফ্রম মুম্বাই ইয়েস্টারডে। ওকে, সো দিস ইজ রাধা, রাধা কেম ফ্রম মুম্বাই ইয়েস্টারডে, দুটো যদি সেপারেট সেন্টেন্স হয়, দুটোকে যদি আমি একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে জুড়ে দিই, সো দিস ইজ রাধা হু কেম ফ্রম মুম্বাই অর হোয়াট এভার which ever place yesterday। তাহলে এই যে জুড়ে দিচ্ছি, তো জুড়ে দেওয়ার কাজ কিন্তু রিলেটিভ প্রোনাউনও করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি ওটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে দেখবো, কোনো ক্ষেত্রে আমি কনজাংশন হিসেবে দেখবো। এনিওয়ে, সো দিজ আর ক্লাসিক এক্সাম্পলস যেখানে সেন্টেন্স জয়েন্ট হয়েছে। ওকে, নাও দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স অফ কোর্স, বিকজ he has found the watch that he had lost. ওকে, সো he has found the watch, আমি এই পার্টটাকে যদিও বা আলাদা করতে পারি, কিন্তু হি হ্যাড লস্ট বললে এই পার্টটাকে কি আলাদা করতে পারছি, বা এটাকে কি মেন ক্লজ বলতে পারছি? হি হ্যাড লস্ট হোয়াট, তাই না? তাই I can jolly well say that this is the main clause and this is the conjunction, but I cannot say that this is a main clause. This will definitely be a subordinate clause. Even if you don't include the conjunction, it is still not complete, still not independent, isn't it? So this is a classic example of a complex sentence. এরকম যেইটা হারিয়েছিল ওটা খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে। যে যার সাথে কালকে দেখা হয়েছিল আজকে তার সাথে দেখা হলো, I met him again whom I met yesterday। এরকম ভাবে যখনই থাকে একটা কানেকশন বিল্ড করে করে কথা, একই লোকের প্রসঙ্গ দুবার আসছে, একই ঘড়ির প্রসঙ্গ দুবার আসছে, একটা রিলেট করে করার প্রবণতা, এই ধরনের সেন্টেন্স গুলো ইউজুয়ালি এগুলো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেই পাওয়া যায়। সেগুলোকে যখন আমি কম্পাউন্ডে নিয়ে যাব কিরকম ভাবে হবে? হি হ্যাড লস্ট দ্য ওয়াচ, তাহলে আমি আগের ঘটনাটাকে আগে রাখছি, সে একটা ঘড়ি হারিয়ে ফেলেছিল, ঠিক আছে, এই পার্টটাকে রাখছি একটা, বাট কনজাংশন হি হ্যাজ ফাউন্ড ইট, হি হ্যাজ ফাউন্ড ইট, সাবজেক্ট আমার হ্যাজ ফাউন্ড ইট, হয়ে গেল। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি এখান থেকে পেয়ে গেলাম। ওকে, সে একটা ঘড়ি হারিয়েছিল কিন্তু সে সেটা পেয়ে গেল। ওকে,
And the last one, I am certain that you have made a mistake. Okay, now I am certain এইটুকু পার্ট যদি আমি ধরি কনজাংশন এটা ইজ নট আমি নিশ্চিত। তো আই এম সার্টেন বললে অনেক ক্ষেত্রে কিছু বোঝা যাচ্ছে না। আমি নিশ্চিত বলতেই পারি কিন্তু সেটার কি কোনো কমপ্লিট মিনিং দাঁড়াচ্ছে? নিশ্চিত অ্যাবাউট হোয়াট? ডোন্ট নো। But this part is definitely independent. You have made a mistake. So this can be said as the main clause. But I don't think this is going to be a main clause, hence a subordinate clause. And of course, that is the conjunction. কিন্তু যখন সেটা কম্পাউন্ডেড চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে? You have made a mistake, একটা কমাও আছে, and conjunction of this I am certain. এই ব্যাপারে আমি নিশ্চিত, এইটা বলতে পারি। শুধু যদি বলি আই এম সার্টেন তাহলে মেক্স নো সেন্স। কিন্তু যদি এটা বলি এই ব্যাপারে আমি নিশ্চিত, অফ দিস আই এম সার্টেন, সো দ্যাট ইজ মেকিং আ কমপ্লিট সেন্স। ওকে, সো দিস ইজ হাউ ইউ কুড চেঞ্জ অর ইন্টারচেঞ্জ সেন্টেন্সেস। অলরাইট, সো দিস ওয়াজ অল অ্যাবাউট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমি এটা নিয়ে আর বলছি না, কারণ আগের দিনও অনেক কিছু আলোচনা হয়েছে। সো আমি আজকে আমাদের পরের যেই চ্যাপ্টারটা, আমাদের আজকের নিউ যেটা আমাদের ডিসকাশন হবে, সেখানে চলে যাচ্ছি।